হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোট বড় সকল সদস্যের জন্য একটি মজার স্যুপ রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে মাত্র 5 মিনিটের থাই স্যুপ রেসিপি। থাই স্যুপ কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু নর্মালি থাই স্যুপ তৈরি করতে গেলে থাই পাতা, চাইনিজ আদা লাগে, যা আমাদের গ্রাম অঞ্চলে বা লোকাল অঞ্চলে পাওয়া যায় না, সেগুলো সবসময় শহরে পাওয়া যায়। কিন্তু এই প্যাকেট মশলা দিয়ে মাত্র 5 মিনিটে ঝটপট আপনারা সেই রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ বানাতে পারবেন। আর এই থাই স্যুপ খেলে বাচ্চারা আর বাইরের রেস্টুরেন্টে উচ্চ মূল্যে থাই স্যুপ খেতে চাইবে না। আমি আজকে কর্ন এর থাই স্যুপটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি থাই স্যুপও ব্যবহার করতে পারেন। এই থাই স্যুপের মূল্য কিন্তু 40 টাকা, এখানে মূল্যটা দেয়াই আছে। এখন আমি কিভাবে এই প্যাকেট স্যুপ দিয়ে থাই স্যুপ তৈরি করি সেটাই আপনাদের শেয়ার করে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আমি স্যুপ পাউডারটার প্রিপারেশন করে নেব। এখানে আমি 2টা মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সাদা অংশ ব্যতীত। একটি কুসুম ভেঙে গিয়েছে আর একটি আস্ত আছে, অবশ্যই সাদা অংশ বাদ দিয়ে নেবেন। এখন আমি এই ডিমের কুসুমের মধ্যে পুরো প্যাকেট থাই স্যুপের পাউডারটা ঢেলে দেব। এই থাই স্যুপের প্যাকেট ব্যবহার করার ফলে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার বা এক্সট্রা কোনো থাই পাতা, চাইনিজ আদা কোনো কিছুই ব্যবহার করা লাগছে না। অ্যাড করে দেব 1/3 কাপ পানি। এখন পানি, ডিমের কুসুম এবং স্যুপ পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কালারের জন্য আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু এখানে আমি রেস্টুরেন্টের মতো কালার আনতে চাচ্ছি, সেই জন্যই এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। এখন আমি এই উপকরণ এক সাইডে রেখে দেব। এখানে আমি থাই স্যুপে অ্যাড করার জন্য মুরগির বুকের মাংস জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং 1/3 কাপের মতো মুরগির বুকের মাংস লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো সয়াবিন তেল এবং দিয়ে দেব মুরগির মাংসর কুচি। অ্যাড করে দেব 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এই মুরগির মাংস আদা রসুন বাটার সাথে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। মুরগির মাংস 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছে। এখন অ্যাড করে দেব চিংড়ি মাছ ও দিয়ে দেব সামান্য একটু লবণ। চিংড়ি মাছ দিয়েও আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে চুলার হিটটা কিন্তু সবসময় হাই হিটে থেকে এই স্যুপ রান্না হবে। এখন অ্যাড করে দেব আমি পানি। আমি মোট 3 কাপ পানি ব্যবহার করলাম। এখন নেড়ে চেড়ে দেব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি এই স্যুপ মোট রান্না করব 5 মিনিট। 5 মিনিটের বেশি রান্না করার দরকার নেই, 5 মিনিটেই কিন্তু স্যুপ একদম পারফেক্ট রান্না হয়ে যাবে। মোটামুটি বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব একটি কাঁচামরিচ আর দিয়ে দেব 1/4 কাপ টমেটো সস। এখানে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই কাঁচামরিচ দেওয়ার কিন্তু মোটেও প্রয়োজন নেই। টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। টমেটো সস দিয়ে আমি হাই হিটে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দেব স্যুপ পাউডার এবং ডিমের কুসুমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পানি দিয়ে, সেইটা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে এইভাবে গুলিয়ে নেবেন। সমস্ত উপকরণ ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। স্যুপ পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরতে নাড়াচাড়া করতে হবে। এখন আমি স্যুপ পাউডার দেওয়ার পরে আরও 2 মিনিট রান্না করে নেব। আমি স্যুপ পাউডার দেওয়ার পরে আরও 2 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। আমি টোটাল কিন্তু এই স্যুপটা 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আপনার চুলার হিটের কম বেশি ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি সময় লাগতে পারে। আর এই স্যুপের পরিমাণ কিন্তু 3 কাপ পানি কমিয়ে মোটামুটি 2 কাপের মতো হয়ে যাবে। আর তারপরেও স্যুপ পাউডার অ্যাড করার পরে ঘনত্বটা আপনারা দেখে নামিয়ে নেবেন। আমার স্যুপ 2 মিনিট রান্না করার পরে ঘনত্ব কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা লবণের টেস্টটা একটু করে নেবেন।
রেডি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে মাত্র 5 মিনিটে মজাদার থাই স্যুপ, যা আপনারা ঝটপট তৈরি করতে পারবেন। যথেষ্ট ইয়ামি, যা আপনার বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। বিকেলবেলা ঝটপট এই স্যুপ তৈরি করে বাচ্চা থেকে বড় আপনারা সবাই খেতে পারবেন। তো আশা করি আজকের এই ইনস্ট্যান্ট থাই স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।